ছাত্রলীগটা আসলে ছিল ওই আওয়ামী লীগের সবচাইতে বড় শক্তিধর একটা অঙ্গ সংগঠন। তাদের নিষেধাজ্ঞাতে মানুষ যেভাবে আনন্দে মেতে উঠেছিল, আওয়ামী লীগের নিষেধাজ্ঞাতে বা আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞাতে মানুষ ওভাবে আনন্দে মেতে ওঠে নাই। তার কারণ হচ্ছে আসলে মানুষ যেভাবে নিষেধাজ্ঞাটা চাইছে ওভাবে নিষেধাজ্ঞাটা দেওয়া হয়নি, কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, যেটা আংশিক বলে আমরা মনে করি। তবুও মানুষ আসলে আনন্দের একটা জায়গা খুঁজে বারবার। এই জায়গা থেকে আসলে আমরা একটা আয়োজন করার চেষ্টা করছি, এটি একটা পরিষ্কার বার্তা দিয়ে দেওয়া ফ্যাসিবাদকে নতুন করে কেউ যদি ফ্যাসিবাদ কায়েম করতে চায় এবং এক না এক তন্ত্র প্রয়াস করতে চায়, তাদেরকেও বার্তা দেওয়া যে ছাত্র জনতা এবং জনতা বাংলাদেশের জনতা এটাকে পরিষ্কারভাবে বলে দিয়েছে তারা কিভাবে ঘৃণিত করে এই আনন্দঘন পরিবেশ তারই প্রমাণ করে। কেবলমাত্র মানে ফেসিস্ট একটা দল ছিল এমন না, আওয়ামী লীগ একটা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী দল ছিল। কেমনে? কারণ আমরা মনে করি হচ্ছে যে ৭১-এর স্বাধীনতা বিরোধিতা মানে হচ্ছে শুধুমাত্র স্বাধীনতা বিরোধী পক্ষ। আমরা এটাও বিশ্বাস করা শুরু করবো আজকে থেকে যে শুধুমাত্র ৭১-এর বিরোধীরা স্বাধীনতা বিরোধী নয়, যারা হচ্ছে ২৪ এবং দীর্ঘ ১৬ বছর ধরে আমাদের বাংলাদেশকে ভারতের কাছে বর্গা দিয়ে দিয়েছে, তারাও স্বাধীনতার বিরোধী। এবং স্বাধীনতা বিরোধী একটি চক্রকে যে নিষিদ্ধ করতে পেরেছি মানে আমরা সার্বভৌম বাংলাদেশের সুরক্ষিত করতে পেরেছি। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। মূলত আমাদের এই প্রোগ্রামটি হচ্ছে গণহত্যাকারী দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার আনন্দেই চট্টলায় 4 দিনের ফাতিয়ার আয়োজন হচ্ছে এবং আমাদের একটা আড্ডা গান হবে। মূলত এটার মাধ্যমে আমরা একটি মেসেজ দিতেছি। সেই মেসেজটি হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের খুশিতে মানুষদের যে একটা মনোভাব, মানুষের যে একটা খুশি, সে খুশিটা আমরা প্রকাশ করতে চাই। এবং শুধু আমাদের কার্যক্রম এখানে শেষ হবে না, আমাদের যখন সামনে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা হবে, আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা হবে, আওয়ামী লীগের নিবন্ধন নিষিদ্ধ করা হবে, নিবন্ধন বাতিল করা হবে, তখন আমরা আরও বৃহৎ পরিসরে সমগ্র চট্টগ্রামের মানুষকে নিয়ে আমরা বড়সড় একটা আমরা বলেন ৪০ আয়োজন, সেই ৪০ আয়োজন করবো ইনশাল্লাহ। লীগকে নিষিদ্ধ করার কারণ মানুষ কেন খুশি? গত ১৭টি বছরে আওয়ামী লীগ এমন কোনো কার্যক্রম নেই, এমন কোনো ঘৃণ্য কার্যক্রম নেই যারা তারা সংগঠিত করেনি। ২০০৯ সালে যখন তারা ক্ষমতার মসনদে বেশি ছিল, তখন থেকে তারা ২০১৩ সালের শাপলা চত্বর হত্যাকাণ্ড, এর আগে পিলখানা হত্যাকাণ্ড এবং ২০২১ এসে যখন কসাই মোদি এই দেশে এসেছিল, যেখানে বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্ত করতে চেয়েছিল, এমন একজন কসাই মোদি যখন বাংলাদেশে এসেছিল তখন আমরা প্রতিবাদ করেছিলাম। এই হাসিনা তার আওয়ামী লীগের পেটোয়া বাহিনীদেরকে দিয়ে আমাদের উপর স্টিম রোলার চালিয়েছিল এবং সর্বশেষ ২৪-এর গণ অভ্যুত্থানে যে গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যার প্রেক্ষিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছিল। সেই দাবির প্রথম একটি পর্যায় হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা। সেই কার্যক্রম নিষিদ্ধ আমরা সবাই খুশি।